বছর খানেক আগে রেখা পাত্র নামের এক সামান্য গ্রাম্য গৃহবধূর অবিশ্বাস্য উত্তরণ দেখেছে বঙ্গ রাজনীতি। সন্দেশখালী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে, লোকসভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন, যদিও জিততে পারেননি, কিন্তু তার আগ্রাসন বিজেপিকে কিছুটা হলেও স্বপ্ন দেখিয়েছিল। রেখার উত্থানের পর আশা করা হয়েছিল সমাজের নিচু তলা থেকে আরো নতুন মুখ পাওয়া যাবে, কিন্তু তা হয়নি। সেই বিজেপি এবার রেখা পাত্রর মতো নেত্রী খুঁজে বের করতে চাইছে গ্রাম বাংলা থেকে। কেন বিজেপি হঠাৎ মহিলা নেত্রী তুলে আনার ভাবনায় আচ্ছন্ন? এর কারণ বাংলার সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ। একদিকে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে গ্রাম বাংলার মেয়েদের মন জয় করে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা ছড়িয়ে রয়েছেন নিচুতলা পর্যন্ত। এই লক্ষ্মীর ভাণ্ডারই বাংলার রাজনৈতিক ভবিষ্যতের দিক ঠিক করে দিচ্ছে। লোকসভা থেকে বিধানসভা ভোট পরপর পার করে দিচ্ছে তৃণমূলকে। এই বাংলায় যদি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়, তাহলে গ্রাম বাংলা থেকে তুলে আনতে হবে রেখা পাত্রর মতো নতুন নেত্রীকে। রাজনৈতিক সমীকরণের আরও একটা দিক থাকছে। আরজিকর আন্দোলনের সময় থেকে নতুন করে আলোয় ফিরে আসার চেষ্টা শুরু করে দিয়েছে সিপিআইএম। এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মীনাক্ষী মুখার্জির মতো আগুনে নেতা। শুধু তাই নয়, সিপিএম এরও রয়েছে এক ঝাঁক মহিলা নেত্রী। দীপশিতা ধর, ঐশী ঘোষরা রীতিমতো আলোচনায় উঠে এসেছেন। বিজেপিও এইরকম মহিলা নেত্রী তুলে আনার চেষ্টা শুরু করে দিতে চাইছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে নারী নির্যাতন, এই আখ্যানকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে ঝাঁপাতে চাইছে বিজেপি, আর তার জন্য দলে মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর গুরুত্ব দিচ্ছে তারা। বিজেপি সূত্রে খবর, দলের আগেই মিটে যেতে পারে সংগঠন পর্ব, আর তারপরেই বাংলাদেশকে সামনে রেখে হিন্দুত্ব, মেদিনীপুরের প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া এবং আরজিকর কাণ্ডে আদালতের রায় নিয়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে বৃহত্তর আন্দোলনে নামতে পারে বিজেপি। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলের সর্বোচ্চ নেতৃত্বে মহিলা মুখ আনা যায় কিনা, এই নিয়ে দলের অন্দরে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। কিন্তু শুধু শীর্ষ নেতৃত্বের জায়গায় মহিলা মুখ আনা যথেষ্ট নয় বলেই এই মুহূর্তে মনে করছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী একদম নিচু তলায় ছড়িয়ে রয়েছে, ফলে সেই প্রচার ঠেকিয়ে পাল্টা প্রচার আখ্যান তৈরি করতে হলে নিচু তলাতেই মহিলা প্রতিনিধিত্ব বাড়াতে হবে। তারা দৃষ্টান্ত হিসেবে সন্দেশখালীর ঘটনা তুলে ধরেছেন। তাদের বক্তব্য, যখন পুলিশি ঘেরাটোপের কারণে বাইরে থেকে নেতারা সেখানে ঢুকতে পারেননি, এমনকি স্থানীয় নেতাদের পুলিশ মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিয়েছিল, তখন স্থানীয় মহিলাদের নেতৃত্বে পাল্টা প্রতিরোধ গড়ে উঠেছিল। দলীয় সূত্রে খবর, নিচু তলার মহিলা প্রতিনিধিত্ব বাড়াতে ইতিমধ্যেই বেশ কিছু রূপরেখা তৈরি করা হয়েছে। সংগঠন সম্পর্কিত দলীয় কর্মশালায় বলা হয়েছে, প্রতিটি মণ্ডলে একজন মহিলা সদস্য রাখতেই হবে। আয়তন অনুযায়ী এক একটি বিধানসভা কেন্দ্র বিজেপির দলীয় কাঠামোয় 3 থেকে 5টি মণ্ডল নিয়ে গঠিত। বলা হয়েছে, প্রতিটি বিধানসভার অন্তত একটি মণ্ডল সভাপতিকে মহিলা হতেই হবে। সব মিলিয়ে তৃণমূলকে ঠেকাতে গ্রামে গ্রামে মীনাক্ষী দীপশিতা তুলে আনছে বিজেপি।